আসসালামু আলাইকুম। আমরা এখন অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে আলোচনা করার পূর্বে আমরা একটু দেখে নিই যে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো কি। এখানে একটা ইকুয়াল সাইনের মতো অ্যাসাইনমেন্ট অপারেটর দেখতে পাচ্ছেন, প্লাস অ্যান্ড অপারেটর দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অ্যাড অ্যান্ড, এটা হচ্ছে সাবট্রাক্ট অ্যান্ড, এটা হচ্ছে মাল্টিপ্লাই অ্যান্ড, এটা হচ্ছে আমরা একটু আগে এগুলোর নাম শিখেছিলাম এক্সপোনেন্ট অ্যান্ড, এটা হচ্ছে ডিভিশন অ্যান্ড, এটা হচ্ছে ফ্লোর ডিভিশন অ্যান্ড, এগুলোর নাম এটা। ওকে, আমরা একটু অ্যাসাইনমেন্ট অপারেটর টু আগে দেখে নেই। আগে আমরা ইকুয়াল সাইনের মতো যে অপারেন্টটা দেখতে পাচ্ছেন সেটাকে দেখে নেই। একটা অপারেন্ট নিলাম এবং ফোর আর একটা অপারেন্ট নিলাম। এখানে এই ইকুয়াল সাইনের মানে হচ্ছে যে ফোরের ডাটাটা, ফোর একটা অপারেন্ট, ফোরের ডাটাটা অ্যাসাইন হবে আমাদের লেফট সাইডে যে অপারেন্ট থাকে সেই অপারেন্টে, সেজন্য আমরা এখানে সমান চিহ্ন ব্যবহার করি। এখন যদি আমরা জাস্ট প্রিন্ট করি, প্রিন্ট এজ ভ্যালু, এ আমরা প্রিন্ট করতেছি। আমরা জানি যে এ প্রিন্ট করলে আমাদের এখানে ফোর দেখাবে। এখানে দেখুন এর ভ্যালু ফোর দেখাচ্ছে। এখন আমরা আরেকটা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করি, প্লাস ইকুয়াল, ধরলাম আমরা এর ভিতরে প্লাস ইকুয়াল 6 দিলাম। এখন যদি আমরা এর ভ্যালু প্রিন্ট করি, এটা হচ্ছে আমাদের এখানে প্রিন্ট করলাম। এখানে আমরা লিখলাম এজ ভ্যালু আফটার অ্যাড অ্যান্ড, এখানে আমরা অ্যাড অ্যান্ড করেছি। এটা যদি আমরা আরেকবার ইউজ করি, আবার আমরা এর ভ্যালুই প্রিন্ট করতেছি। এখানে আমাদের এর ভ্যালু দেখাবে 4, আর এখানে হচ্ছে 4-এর সঙ্গে আমাদের এর ভ্যালু 4, 4-এর সঙ্গে প্লাস করলো 6, 6 করে 10 হলো, 10 গিয়ে আবার এ ভেরিয়েবলের ভিতরেই থাকবে। সো আমরা একটু জাস্ট যদি প্রিন্ট করি তাহলে দেখতে পারবো, দেখুন এর সাথে যোগ, এখানে 10 ভ্যালু শো করতেছে। এর সাথে এর ভ্যালু ছিল আমাদের অলরেডি 4, 4 এখানে আসলো, 4-এর সাথে 6 যোগ করলো, যোগ করে আবার এর ভেরিয়েবলের ভিতরে রাখতেছে। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ, যে কোনো একটা অপারেন্টকে অ্যাসাইন করে দেয় অন্য একটা অপারেন্টের কাছে। সো এখানে আপনারা প্লাসের জায়গায় মাইনাস দিতে পারেন, গুণ দিতে পারেন, তারপরে হচ্ছে ভাগ দিতে পারেন। যেমন আমরা যদি ভাগ দিই তাহলে এর ভ্যালু প্রথমে ছিল 4, 4-এর সাথে 6 ভাগ করে রেজাল্টটা গিয়ে যাবে আমাদের এতে। দেখুন ভাগ করে তারপরে রেজাল্টটা চলে গেছে ওখানে। এখানে তখন হবে আমাদের ঠিকই ছিল, এখানে হবে ডিভ অ্যান্ড বা ডিভিশন অ্যান্ড। সেম ভাবে আপনি ফ্লোর, এখানে দেখুন এখানে ফ্লোর সংখ্যা প্রদর্শন করিনি। আমরা যদি ফ্লোর নিতে চাই তাহলে আমরা এখানে ফ্লোর দিতে পারি, ফ্লোর ডিভিশন দিতে পারি। ওকে, তখন এখানে 0 দেখাচ্ছে কারণ এটা 0.6666 ছিল। সো এখানে সেজন্য 0 দেখাচ্ছে। এখানে আবার আপনি এক্সপোনেন্ট অ্যান্ড ব্যবহার করতে পারেন। এখানে এটাকে বলা হয় এক্সপোনেন্ট অ্যান্ড, এক্সপোনেন্ট অ্যান্ড আপনি ব্যবহার করতে পারেন। এখানে এক্সপোনেন্ট অ্যান্ড করলে প্রথমে আমাদের 4 নিল বেজ হিসেবে, 4-কে 6 বার গুণ করে যে রেজাল্ট হয় সেই রেজাল্টটা এখানে প্রদর্শন করবে। দেখুন খুব সুন্দরভাবে আমরা শিখলাম যে এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর কি কাজ করে, অ্যাসাইনমেন্ট অপারেটর আসলে কিভাবে লিখতে হয়। এর পরবর্তী পর্বে আমরা বিট ওয়াইজ অপারেটর নিয়ে আলোচনা করব। সো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।